أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام عليه وعلى آله وأصحابه أجمعين بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم পড়াধর কলেজ অনলাইন ক্লাসে আমি আবুল হাশেম সহকারী অধ্যাপক ইসলামী শিক্ষা বিষয়ের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি ও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা যে যেখানে আছো আল্লাহর মেহেরবানি সবাই ভালো আছো। দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে সকল অবস্থায় ভালো রাখেন, সুস্থ রাখেন, কল্যাণের মধ্যেই রাখেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরকারি নির্দেশনায় নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সাথে সংযুক্ত হচ্ছি, কারণ যেহেতু সরাসরি ক্লাস হচ্ছে না অথচ পরীক্ষা হবে, তো সেই পরীক্ষার প্রস্তুতি তোমরা যাতে ভালোভাবে নিতে পারো, সংশ্লিষ্ট বিষয়ে তোমাদের যাতে কোনো ঘাটতি না থাকে, সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের সকল শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ে নিয়মিত অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পাঠদান করে যাচ্ছেন। আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাসে অংশগ্রহণ করছো অথবা পরবর্তীতে ভিডিও ক্লাস শুনছো, অবশ্যই তারা উপকৃত হবে। এই ক্লাসের সাথে সাথে নিজের পাঠ্যপুস্তকটি একটু মিলিয়ে নিলে তোমার বিষয়টি বুঝতে কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। আবেদন রাখবো আমাদের এই লেকচার শোনো এবং নিজ নিজ পাঠ্যপুস্তকের সঙ্গে লেকচারটাকে মিলিয়ে নিজের মতো করে নিজের বিষয়গুলোতে প্রস্তুতি গ্রহণ করো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো করবে ইনশাআল্লাহ। আজকে আমরা তোমাদের জন্য একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৃতীয় অধ্যায় ইসলাম ও পারিবারিক জীবন, এখানকার নবম পাঠ পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য, এই বিষয়ে আমি আলোচনা করতে চাই। কারণ গত ক্লাসে তোমাদের মনে আছে আমরা আলোচনা করেছিলাম সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। তো সন্তানের উপরে যেমন পিতামাতার দায়িত্ব কর্তব্য আছে, ঠিক তেমনি পিতামাতার উপরেও সন্তানের অনেক বেশি দায়িত্ব কর্তব্য আছে। শুধু তাই না, ইসলামী জীবন ব্যবস্থায় পরিবারের সবার প্রতি সবার দায়িত্ব কর্তব্য আছে। ছোটর উপরে বড়র দায়িত্ব কর্তব্য আছে, বড়র উপরে ছোটর দায়িত্ব আছে, বাবার উপরে মার দায়িত্ব আছে, মায়ের উপরে বাবার দায়িত্ব আছে, বাবা মার সন্তানের উপরে দায়িত্ব আছে, সন্তানের উপরে বাবা মার দায়িত্ব আছে, পাড়া প্রতিবেশীর প্রতি দায়িত্ব আছে, আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব আছে, সর্বোপরি এক মানুষ আরেক মানুষের প্রতি অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে, যেগুলো পালন করা ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে আমাদের দায়িত্ব। এটা শুধু দায়িত্বই না, কোনো কোনো ক্ষেত্রে এগুলো আমাদের জন্য ইবাদত। যেমন পিতামাতার সেবা করা, স্বামীর খেদমত করা, প্রতিবেশীর অধিকার আদায় করা, এগুলো শুধু অধিকার আর দায়িত্ব কর্তব্য নয়, ইসলাম এগুলোকে অনেক বড় মাপের ইবাদত বলে গণ্য করে। অর্থাৎ এগুলোর মাধ্যমে ঈমানদাররা তাদের আমল নামায় অনেক সওয়াব অর্জন করতে পারে। ফলে আমরা শুধু দায়িত্ব কর্তব্যের দৃষ্টিভঙ্গিতে আমরা এই কাজটি করি না, আমরা এই কাজটা করি, এই দায়িত্বগুলো আঞ্জাম দেই এই কারণেও যে এটি আল্লাহ এবং রাসূল কর্তৃক আমাদের প্রতি একটি ইবাদত। এগুলোর মাধ্যমে আমরা পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক সওয়াবের অধিকারী হয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তাই একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যে আমরা সন্তান, আমরা সবাই কোনো না কোনো পিতামাতার সন্তান। আমাদের বাবা আছেন, মা আছেন, অথবা যদি এখন বর্তমানে নাও থেকে থাকেন, ছিলেন, যারা দুনিয়ার মুখ থেকে
বিদায় নিয়েছেন, আমরা সে সকল বাবা মার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাদের কবর জিন্দেগি সুখের করে দেন এবং আদালতে আখিরাতে আল্লাহ তাআলা যেন তাদের হিসাবকে সহজ করে জান্নাতে সুমহান মর্যাদা দান করেন। এই দোয়া আমাদের সকলের পিতামাতার জন্য আমরা করি। অবশ্য তোমাদেরকেও আহ্বান করব, আল্লাহর কোরআনের শিখানো বাবা মার জন্য একটা দোয়া আছে। সেই দোয়া যাদের বাবা মা পৃথিবীতে নেই, বিশেষ করে তাদের জন্য আমাদের করা উচিত। হ্যাঁ, জীবিত বাবা মার জন্য এই দোয়া কোরআনে যা আছে তা করতে নিষেধ নেই। দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, হে আমাদের রব, হে আমাদের প্রভু মালিক, আমার বাবা মা আমি যখন শিশু ছিলাম মায়ের কোলে, তখন সেই বাবা মা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে তাদের মনের দরদ দিয়ে আমাকে লালন পালন করেছেন, আমাকে কষ্ট হতে দেয়নি, আমার কোনো ক্ষতি তারা প্রত্যাশা করেননি, মেনে নিতে পারেননি। আজকে আমার বাবা মাকে তুমি সেইভাবেই লালন পালন করো, তাদের দেখভাল করো, যাতে তাদের কোনো ধরনের ক্ষতি না হয়। এইভাবে দোয়াটি আল্লাহ তাআলা নিজেই শিখিয়েছেন। এই সন্তানেরা যেন এই দোয়া পিতামাতার জন্য করে। তা আমরা আজকের এই ক্লাসে বাবা মার জন্য দোয়া করি, শুরু করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াত সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন যে তোমরা তোমাদের রব আল্লাহরই ইবাদত করবে, অন্য কারো না। ইবাদত করবে শুধুমাত্র তার। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের পিতা মাতাদের প্রতি তোমরা সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। এটি আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহর ইবাদত করা যেমন মানুষ হিসাবে আমার উপরে ফরজ, সন্তান হিসাবে বাবা মার সেবা করা, তাদের দেখভাল করা, তাদের দায় দায়িত্ব পালন করা, এটা আমার উপরে কর্তব্য এবং এটাও ফরজ। আল্লাহর ইবাদত যেমন ফরজ, সন্তান হিসেবে বাবা মার সেবা আমার প্রতি তেমনই ফরজ। এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরজ। দুটার ভিতরে পার্থক্য করলে চলবে না। আমি আল্লাহর ইবাদত করি, বাবা মার প্রতি অসদাচরণ করি, এই ইবাদত আল্লাহ বলছেন তোমাকে আমার জান্নাতে পৌঁছাতে পারবে না। আমি বাবা মার খুব সেবা করি, আবার আল্লাহর ইবাদত করি না, তাহলে এই সেবাও আমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবে না। কারণ নির্দেশটি তো এক জায়গা থেকেই, যে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন শুধুমাত্র আমার ইবাদত করো, সেই আল্লাহ তাআলাই আবার নির্দেশ করেছেন তোমার বাবা মার সঙ্গেও সদাচরণ করো, ভালো ব্যবহার করো, তার দায় দায়িত্ব পালন করো। এগুলো আল্লাহর নির্দেশ। তাহলে দুটিই থাকা লাগবে একজন মানুষের জীবনে। আমরা সন্তান হিসাবে এই প্রত্যাশা করি। তো পিতামাতার প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্যগুলো আছে, যেগুলো পালন করতে হয়, সেগুলো সচরাচর রাখুন। আমরা জানি সবাই, একটি হচ্ছে তারা আমাদের কাছ থেকে সৎ ব্যবহার প্রাপ্তির আশা করে। আমার বাবা মা আমার কথা কাজে যেন সে কষ্ট না পায়, হ্যাঁ, আমার আচরণে যেন কষ্ট না পায়, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আর বাবা মা ভাবে আমার ছেলে যেন আমার সঙ্গে খারাপ আচরণ না করে, আমার সঙ্গে যেন খারাপ মন্তব্য না করে, খারাপ কথা না বলে, আমাকে যেন গালি না দেয়, আমাকে যেন কষ্ট না দেয়। হ্যাঁ, এটা তো ভাবে। কোরআন স্পষ্ট করে বলে দিচ্ছে এই আয়াতটির মধ্যেই। কোরআন স্পষ্ট করছে, বলছে যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। তোমাদের পিতামাতা দুইজন অথবা দুইজনের যে কোনো একজন, অর্থাৎ বাবা অথবা মা, কেউ যদি বার্ধক্যে তোমরা যাদেরকে পাও, অর্থাৎ মরে যায়নি, বেঁচে আছে, বয়স হয়েছে, এই বৃদ্ধ বাবা মার ব্যাপারে কোরআন বলছে কি করো, ফালা তাকুল্লাহুমা উফিন, তোমরা এই বাবা মার জন্য এমন কোনো শব্দ চয়ন করো না, এমন কোনো কথা বলো না, এমন কোনো আচরণ করো না যে আচরণে পিতামাতার হৃদয়ে
কষ্টের কারণে শব্দটি বের হয়। তোমায় কিছু বলতে পারতেছে না, কিন্তু মন থেকে কষ্ট নিয়ে একটি দীর্ঘশ্বাস তিনি ফেললেন। এমন দীর্ঘশ্বাস ফেলতে হয়, তোমরা সন্তান হিসেবে বাবা মার সামনে এমন কথা, এমন কাজ, এমন আচরণ করতে পারো না, এটি নিষেধ করবে না। ওয়ালা তানহারহুমা, এই বাবা মাকে তোমরা ঘর থেকে বের করে দিও না, এই বাবা মাকে তোমরা ঘর থেকে বের করে দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এই বাবা মার সঙ্গে খুব সুন্দর করে কথা বলো, তাদের মনে যাতে তারা যাতে খুশি হয়, তারা যাতে আনন্দ পায়, এমন সুন্দর করে মিষ্টি ভাষায় তাদের সঙ্গে কথাগুলো বলো। তাহলে এই যে আল্লাহ তাআলার শিখিয়ে দেওয়া নির্দেশনা, এই নির্দেশনাগুলো সন্তান হিসেবে আমাদেরকে মানতে হবে বাবা মার ক্ষেত্রে। এগুলো সদ্ব্যবহার, এগুলো হচ্ছে সদ্ব্যবহার। সদ্ব্যবহার কি? ভালো করে কথা বলা, মিষ্টি করে কথা বলা, আঘাত না দিয়ে কথা বলা, দূর দূর সেই করে ঘর থেকে বের করে দেওয়া, গলা ধাক্কা দিয়ে বের করে না দেওয়া, এগুলোর নাম সদ্ব্যবহার। তো এই সদ্ব্যবহার আমার বাবা মা আমার কাছ থেকে পাবেন। বাবা মার সঙ্গে সদ্ব্যবহার করা, নামাজ পড়া যেমন ইবাদত, বাবা মার সাথে সদ্ব্যবহার করা তেমন ইবাদত। এই ইবাদত না করে শুধু নামাজ পড়ে ইবাদত করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। তার কারণ নির্দেশ বাবা মার সঙ্গে আচরণের, ভালো আচরণের নির্দেশ আল্লাহ, আবার নামাজ পড়ার নির্দেশও আল্লাহ। বার্ধক্যে পিতামাতার সঙ্গে বিশেষ সেবা, এটি আমার কর্তব্য। একটি সময় আমার বাবা মা আমাকে লালন পালন করেন, আমার এখন এই যে বর্তমান পড়াশোনার সকল খরচ সব আমার বাবা মা বহন করছেন, আমার চাকরি বাকরি পর্যন্ত আমার ব্যবস্থা করে দেবেন, আমাকে লালন পালন করেছেন, মাথায় কোলে কাকে করে আমাকে আমার মা মানুষ করেছেন। আমার মা আমাকে 6 থেকে 9টি মাস গর্ভে ধারণ করেছেন, 2টি বছর স্তন্যদান করেছেন। মাথার ঘাম পায়ে ফেলে বাবা মাঠে ঘাটে পরিশ্রম করে, ভ্যান ঠেলে, রিক্সা বাইয়ে, এরপরে কৃষি কাজ করে, পরের বাড়িতে কাজের মাধ্যমে আমার মা বুয়ার কাজ করে, তিলে তিলে তার রক্তগুলো পানি করে আমাকে মানুষ করেছেন। এরা আমার বাবা মা। এই বাবা মা একটি সময় যখন আর কাজ করতে পারবে না, ইনকাম করতে পারবে না, আয় রোজগার করার ক্ষমতা থাকবে না, বিশেষত সেই সময়টি বার্ধক্যে বাবা মার সঙ্গে বিশেষ আচরণ, ভালোভাবে আচরণ করে সন্তানের, পৃথিবীর সকল সন্তানের, সকল ধর্মে, সকল বর্ণে, সকল শ্রেণীর, দেশ, সকল জায়গায় একই বক্তব্য যে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমান বিশ্ব ব্যবস্থাপনা, আধুনিক এই ব্যবস্থাপনা আজকে আমাদের বাবা মার থেকে সন্তানদেরকে আলাদা করে দিচ্ছে। আমি সন্তান, আমার বাবা মা আমাকে অনেক বড় করেছে, আমাকে অনেক বড় একটা চাকরি পাইয়ে দিয়েছে কোটি কোটি টাকা খরচ করে, এখন আমি অনেক টাকার মালিক, আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমি যেদিকে তাকাই শুধু সবুজ দেখি। এরকম সময় আমার বাবা মা আর আমার কাছে স্থান হয় না, আমার মায়ের আমার ঘরে স্থান হয় না, আমার ঘরে স্থান হয়ে যায় অন্য কারো। আমার একজন সুন্দর স্ত্রী এসেছে, আমি তাকে পেয়ে আমার বাবা মাকে ভুলে গিয়েছি। আমার কোলে আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে, আমি তাকে পেয়ে আমার বাবা মাকে ভুলে গিয়েছি। আমার মায়ের ঠাঁই নেই আমার ঘরে, আমার বাপের ঠাঁই নেই আমার ঘরে, তাদের ঠাঁই হচ্ছে যে বৃদ্ধাশ্রমে। আল্লাহর কসম করে বলছি যে সন্তানের সকল ভালো অবস্থা থাকার পরও যেই ঘরে বাবা মার ঠাঁই হয় না, যেই ঘরে মায়ের জায়গা হয় না, যে মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রমে, যে বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রমে, ওই বৃদ্ধাশ্রম থেকে বাবা আর মা যদি একটি দীর্ঘ শ্বাস ফেলে, শুধুমাত্র বদদোয়া করা লাগবে না, এই দীর্ঘ শ্বাসে সন্তানের জীবনের কাল হয়ে যাবে। দুনিয়ায় তার কোনো ভালো কিছু আশা করা যায় না, পরকালেও সে আল্লাহর কাছ থেকে কোনোভাবে নাজাত। এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন বাবা হয়েছি, তোমরা আগামী দিনে বাবা হবা, মা হবা। আমাদের উচিত হবে আমাদের প্রত্যেকের বাবা মা, সে যেই হোক না কেন, বাবা মা আর কোনো কথা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, বাবা মা যদি কাফের হয় তবুকে তাদের সেবা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সে তোমার বাবা মা, কাফের তো ভিন্ন কথা, সে যদি কাফেরও হয়
তবুও তোমার বাবা মার সেবা তোমাকে করতে হবে। তার যে দায়িত্ব সেটা তোমাকে অবশ্যই পালন করতে হবে। দায়িত্বে তুমি অবহেলা করতে পারো না। এই জন্য তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে, বিশেষ করে বার্ধক্যে তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। এক সময় তারা আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, আজকে আমি সন্তান বাবা মার ভরণ পোষণের দায়িত্ব নেব। কর্কশ ভাষায় তাদের সঙ্গে মোটেও কথা বলবো না। তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, তাদের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে আমার বাবা আমাকে মানুষ করেছেন, আমার বাবা আমাকে লেখাপড়া শিখিয়েছেন, আমার বাবা আমাকে একটা ভালো জায়গায় বিয়ে দিয়েছেন। এই কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, তাদেরকে বারবার ধন্যবাদ দেওয়া, এই কৃতজ্ঞতা প্রকাশ থাকতে হবে আমাদেরকে। তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, রিদা আর রাব্বি ফি রিদাইল ওয়ালিদ, তোমার পিতামাতার সন্তুষ্টিতে তোমার রব সন্তুষ্ট, ওয়া সাখতুর রাব্বি ফি সাখতির ওয়ালিদ, আর তোমার পিতামাতার অসন্তুষ্টিতে তোমার রব অসন্তুষ্ট। মানে আল্লাহ যেখানে, তোমার বাবা মা যেখানে অসন্তুষ্ট সেখানে তোমার আল্লাহ অসন্তুষ্ট। তোমার বাবা মা যেখানে তোমার উপরে সন্তুষ্ট সেখানে তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মাই তোমার জন্য জান্নাতের কারণ, তোমার বাবা মাই তোমার জন্য জাহান্নামের কারণ। মায়ের ব্যাপারে তো আরেকটু বাড়িয়ে বলা হয়েছে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। তার মানে মায়ের সেবার মাধ্যমে, মায়ের মনোরঞ্জনের মাধ্যমে, মায়ের সেবার মাধ্যমে, মায়ের মন খুশি করার মাধ্যমে তুমি আল্লাহর জান্নাত পাবে। এই জন্য বেশি বেশি মায়ের সেবা করো, খেদমত করো, সুন্দর আচরণ করো, আদব কায়দা সম্মান করো। শুধু তাই না, বাবা মার মৃত্যুর পরেও আমাদের আরো কিছু দায়িত্ব পালন করতে হয়। বাবা মার মৃত্যুর পরে সন্তান হিসেবে আমার দায়িত্ব হবে, আমার বাবা মা যদি কোনো ঋণ করে মৃত্যুবরণ করেন তাহলে অবশ্যই সন্তানেরা তাদের সে ঋণ পরিশোধ করবে। তিনি যদি কোনো বৈধ ওসিয়ত করে যান, কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেন, ওসিয়ত মানে কোনো নির্দেশনা বিশেষভাবে, যেমন এই আমার এই জমি থেকে 5 কাঠা জমি মসজিদে দিও, মাদ্রাসায় দান করে দিও, আমার এই বাড়িটা ইসলামের জন্য আমি দিয়ে গেলাম, তোমরা সেটা দিয়ে, এরকম কোনো নির্দেশনা যদি দিয়ে যান, ওসিয়ত বলা হয়, এইটা পালন করা সন্তানের প্রতি কর্তব্য। এরপরে বাবা মা মৃত্যুর পরে অবিরতভাবে সন্তান বাবা মার জন্য দোয়া করবে। এছাড়া বাবা মা মৃত্যুর পরে বাবা মার যারা বন্ধু ছিল, কাছের মানুষ ছিল, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, এটা আল্লাহ রাসূল বলেছেন। বাবা মার যারা বন্ধু, যারা বেঁচে আছে, তাদের সঙ্গে ভালো আচরণ করা, তাদের সেবা করা, পরোক্ষভাবে তা বাবা মার সেবা এবং ভালো আচরণের মধ্যেই শামিল হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আসলে বাবা মাকে কিভাবে তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, এটা আমাদের জানা আছে। আমার মনে হয় জানার ঘাটতি আমাদের নেই, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের এটা পালনেই অনেক ঘাটতি। আমরা একটু বড় হলেই, বিশেষত বলা হয় যে ছেলেদের বিয়ে সাথে দিলেই বাবা মার থেকে তারা পৃথক হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, বাবা মার খোঁজ নিচ্ছে না। সন্তান সেনাবাহিনীর বড় কর্মকর্তা, আরেক সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাবার আশ্রয় বৃদ্ধাশ্রমে। এটা হয়? এটা মেনে নেওয়া যায়? কখনোই এটা মেনে নেওয়া যায় না। এই জন্য আজকের এই ক্লাস থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনুরোধ করতে চাই, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা যারা এখন সন্তানেরা, আমরা যদি আমাদের বাবা মার যথাযথ সম্মান করি, তাদের সঙ্গে উত্তম আচরণ করি, তাহলে অবশ্যই আমি যেদিন বাবা মা হবো, অর্থাৎ তোমরা যেদিন বাবা মা হবে, সেদিন তোমরাও তোমার সন্তানের কাছ থেকে ভালো আচরণ পাবে, উত্তম আচরণ পাবে, সেবা পাবে। এটি দুনিয়ার নিয়ম। সুতরাং আমি যদি বার্ধক্যে ভালো আচরণ পাওয়ার আশা করতে চাই, তাহলে অবশ্যই উচিত হবে আমার বাবা মাকে আমি বার্ধক্যে তাদের সঙ্গে ভালো আচরণ করব, তাদের উত্তম আচরণ করব, তাদেরকে সন্তুষ্ট করব। আমি তোমাদের কাছে এই আহ্বানে রাখতে চাই, যাদের বাবা মা বেঁচে আছে অবশ্যই আমরা তাদের সেবা করব, অবশ্যই আমার সাধ্য অনুযায়ী তাদের সন্তুষ্ট রাখার চেষ্টা করব। যদি আমরা এটা করি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের উপরে তাদের সন্তুষ্টির কারণে, বাবা মার সন্তুষ্টির কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। আমরা দুনিয়ায় কল্যাণ পাবো, পরকালেও আমরা অনেক কল্যাণ পাবো। আল্লাহ যেন আমাদের বাবা মার সেবা করার, বাবা মার মনে কষ্ট না দিয়ে বরং তাদেরকে সন্তুষ্ট রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্লাস শেষ করি।
ইনশাল্লাহ আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ হবে, ক্লাস হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, নিজের শরীরের প্রতি যত্ন নিবে, নিয়মিত লেখাপড়া করো। ইনশাল্লাহ আমরা দোয়া করি তোমরা সবাই ভালো করবে। তো তোমাদের সবার সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।